দল যাতে সরকারে বিলীন না হয়, রুদ্ধদ্বার বৈঠকে নেতাদের সে বার্তা দিল বিএনপি। এর মধ্য দিয়ে ৫ মাসের বিরতির পর আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হল দলটি। সরকারের নীতি ও কাজের সঙ্গে দলের নেতাদের সেতুবন্ধন মজবুত করতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বপ্ন, সংগ্রাম আর নেতৃত্বের বার্তায় স্পষ্ট করলেন জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকার ও দলের রাজনৈতিক অগ্রাধিকার। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ 52% মানুষ যারা ভোট দিয়েছে, 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। কাজেই আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। সরকারকে সফল করতে দলের নেতাদের সহায়তাও চাইলেন তিনি। সরকারটি গঠন হয়েছে, আমরা কি বলি? বিএনপি সরকার বলি, কিন্তু তাই নয় কি? আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। সেজন্যই উপস্থিত সকল নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতা প্রয়োজন। সরকার বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ, ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এর আগে তেজগাঁও কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দেশীয় প্রযুক্তি ও অদম্য ইচ্ছাশক্তির অনন্য উদাহরণ গড়ে তোলায় ওয়াকিমুলের প্রশংসা করেন তিনি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।